হ্যালো বন্ধুরা, এনকে পুত্রকুমারী তোমাদেরকে স্বাগত। আমি আজকে কি বানাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো। আমি আজকে বানাচ্ছি পাস্তা। ছেলেটা খুবই বায়না করছে পাস্তা খাওয়ার জন্য, তাই পাস্তা বাজার থেকে কিনে নিয়ে এসে বানাচ্ছি। পাস্তা কিন্তু বাড়িতেই বানানো যায়, তাই আজকে পাস্তা বানাবো বাজারের কিনা পাস্তা। কিভাবে বাড়িতে বানাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার থেকে বাড়িতে বানানো ভালো। পাস্তাগুলোকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে পানি গরম করে ফুটিয়ে নিয়েছি, পাস্তাগুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে একটা ছোট সাইজের গাজর ছিল, গাজরগুলোকে কেটেও পাস্তার মধ্যে দিয়ে দিয়েছি। আর এরকম একটা লাল রঙের খাঁচি নিয়ে নিয়েছি, সেই খাঁচির সাহায্যে পাস্তাগুলোকে আমি একটু সেদ্ধ করে ছেঁকে নিচ্ছি। পাস্তাগুলোকে সেদ্ধ করে ছেঁকে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেহেতু একটার সঙ্গে একটা লেগে না যায়। আর পাস্তাগুলো সেদ্ধ করার সময়ও একটু সামান্য 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিতে হবে, যাতে পাস্তাগুলো ঝরঝরে আর একটা থাকে, যেন একটার গায়ে একটা লেগে না যায় আর টেস্ট হয় খুবই ভালো। তার জন্য আমি গাজর আর পাস্তা সেদ্ধ করে নিয়েছি। এখানে মশলাগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজ কেটেছি, দেখো পেঁয়াজের কাটিংটা একদম ডোমো ডোমো করে কেটে নিয়েছি। টমেটোগুলোকে একটা ছোট সাইজের টমেটো নিয়ে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। আর এখানে পাস্তার প্যাকেট নিয়েছি একটা, পাস্তা মশলা, আর এখানে আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি আর রসুন কুচিটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, এটা দিতেই হবে তার কোনো গ্যারেন্টি নাই। পাস্তা অনেক রকমভাবেই বানানো যায়, অল্প মশলা বেশি মশলা অনেক কিছু দিয়েও, মানে যার যেরকম খেতে পছন্দ করে তারা সেরকমভাবেই করবে। আমি আর একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে 2টা ডিম, কিছু সামান্য তেল দিয়ে 2টা ডিম ভেজে দিলাম, তার মধ্যে কিছু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে ভুজিয়ার মতো করে ভেজে তুলে নেব। ডিমগুলোকে ভেজে ভুজিয়ার মতো করে তুলে নিতে হবে। ডিমগুলোকে আগে তুলে নেওয়াই ভালো, আর তুলে নিলেও ডিমের টেস্ট বা পাস্তার স্বাদও ভালো আসে। পাস্তার মধ্যে ডিম ভেঙে দিলে তার স্বাদ ভালো আসে না। আবারও পরিষ্কার করে কড়াটার মধ্যে তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, অল্প সামান্য। রসুন কুচিটা অপশনাল, ঠান্ডা লেগে থাকলে খুব বেশি ভালো। আর তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে একে একে কেটে রাখা মশলাগুলোকে, কিন্তু আদা রসুন আর লঙ্কাটাকে ভেজে নিতে হবে ভালো করে। এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে, পেঁয়াজগুলো কেটে রেখেছি ডোমো ডোমো করে। পেঁয়াজের কাটিংটা দেখছো আমার পছন্দের মতো কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের মতো কেটে নিও। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম যেহেতু পেঁয়াজটা নরম হয়ে যায়, তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা টমেটোগুলোকে। আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে, দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া হয়েছে তাই টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো দিয়েছি, কিন্তু টমেটো দিলে সস না দিলেও দিতে পারে, কিন্তু দিলেও দেওয়া যায়। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো হলুদ, একটু সামান্য লবণ দিয়েছিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটাও অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো। হলুদ দিলে কালারটা ভালো আসে, তার জন্য হলুদ দিয়েছি। এবার ধুয়ে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো পাস্তাগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা লেগে থাকে না। এই পাস্তাগুলোকে দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখছো কত সুন্দর কালারটা হয়েছে। আর যদি এখানে আমি হলুদটা না, এখানে সাদা সাদা হয়ে থাকতো আর কেমন যেন লাগছে দেখতে, খাওয়ার চেষ্টাই চলে যেত পাস্তার কালার দেখে। দেখো কত সুন্দর লাগছে, হালকা হালকা হলুদের মতো, খুব বেশি হলুদ না, হালকা হলুদ। এবার এটার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে সস। আমি দিয়ে দিলাম সস। তোমরা সস খেতে পছন্দ না করলে সস দেওয়ার প্রয়োজন নেই, টমেটো দেওয়া আছে যেহেতু। আমাদের সস খেতে সবাই পছন্দ করে, তাই দিয়ে দিলাম সসটা। এই সসটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আরও কিছুক্ষণ। তারপর দিয়ে দিতে হবে যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে।
ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। আর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। সসটাকে আগে পাস্তার গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে ভালো করে। পাস্তার গায়ে গায়ে মাখিয়ে নিলে পাস্তার টেস্টটা খুব ভালো আসবে। আর টেস্ট করে এখানে দেখে নিতে হবে পাস্তাতে লবণটা ঠিক আছে কিনা, থাকে তাহলে একটু দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কি সস দিয়েছি এখানে। সসটা আমি এটাই ব্যবহার করি, তাই এটাই দিয়েছি। তোমরা বাড়িতে বানিয়েও সস দিয়ে দিতে পারো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। পাস্তার মশলাটাকে অল্প সামান্য দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তোমরা চাইলে বাড়িতে থাকা ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে দিতে পারো, টেস্ট আসে খুব সুন্দর। পাস্তা মশলা আমি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে। ডিমটাকে কিন্তু লাস্টে দিচ্ছি, একসঙ্গেই দিয়ে দিচ্ছি না। এবার ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব, মানে নাড়াচাড়া করে নেব। কিন্তু এটা আমার গ্যাসের মধ্যেই আছে। গ্যাসের আঁচটাকে এবার হাই ফ্লেমে বাড়িয়ে দিলাম। এবার ভালো করে বাড়ানো আছে ভেজে নিচ্ছি পাস্তাগুলোকে ভেজে নেওয়ার পর কালারটা দেখো কত সুন্দর এসছে। আমার পাস্তা রেডি। ঠিক এইরকমভাবে আমি পাস্তা বানিয়ে থাকি। তোমরা কে কীরকমভাবে পাস্তা বানাও আমাকে দেখিয়ে দিও। আর স্বাদ বাড়ানোর জন্য লাস্টে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প সামান্য চিনি। চিনিটা অপশনাল, চিনিটা তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো। দেখো পাস্তা এরকমভাবে, আর তোমরা যেরকমভাবে বানাও সেটা আমাকে জানিও। আমি এরকমভাবেই পাস্তা বানিয়েছি। তোমরা কে কীরকমভাবে বানিয়েছো তো জানি না। আমি এবার সার্ভ করে দিই। সবাই খাওয়ার জন্য রেডি হয়েছে। পাস্তার কালারটা দেখো, শুধু যে বাজার থেকে কিনতে পাওয়া যায় সেই পাস্তার কালারগুলো দেখে খেতে একদম ইচ্ছে করে না। যতই ভালো লাগুক, কিন্তু বাজারের কেনা পাস্তা খাওয়ার থেকে বাড়িতে বানানো পাস্তা খাওয়ার সব থেকে বেশি ভালো। আমি এরকমভাবেই পাস্তা বানিয়েছি। ভালো লাগলে জানিও। তোমরা এরকমভাবে একবার বানিয়ে খেও, তারপর আমাকে জানিও কেমন লেগেছে। আমার পাস্তা সবাই বলে তো খুবই ভালো লাগে খেতে। জানি না তোমরা কি বলবে, তোমাদের মুখেও শুনতে চাই কেমন লেগেছে। তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে জানিও। টাটা বন্ধুরা, আবারও আসছি পরের ভিডিও। পাশে থেকো বন্ধুরা।